কথা হলো, এই এত কিছু হবার পরও পাঞ্চালী সহ পাণ্ডবরা হস্তিনাপুরের মহারাজ হইতে দণ্ড পেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, দণ্ড। 12 বৎসরের বনবাস ও 1 বৎসরের অজ্ঞাতবাস। হে বাসুদেব, নশ্বর রাজগুরু বংশের শিখর, সন্ধির আলো দেখাও তুমি, দূর করো এ অন্ধকার। রাজ্য দাও, ন্যায় দাও, সুবিচার হোক স্থাপন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু সম্মান হবে ক্ষুণ্ণ, তবে প্রাণ হবে না বিলীন। ইন্দ্রপ্রস্থ আমার, কভু দেব না এক কোনা ধুলি, যুদ্ধই হবে উত্তর। মোর অহংকার অম্লান অটল। হস্তিনার সিংহাসনই ছিল পাণ্ডবদের অধিকার, তবু অন্যায় করেছ তুমি। ভুলেছ কি সে ইতিহাস? শান্তি আনতে এসেছ, তবু দ্বন্দ্ব সৃষ্টি করো কেন? অজ্ঞাতবাসে শনাক্ত হলো, বনবাসে ফেরাও, তবে যুদ্ধ কেন? অধর্মের ফলাধিকার নেই, যেমন মন্দিরে করা পাপ পুণ্য হয় না। ন্যায়ের পথ অবরুদ্ধ করেছ, সে পথ আজ খুলবেই। যুধিষ্ঠির নিজেই সেদিন পণ রেখেছিল সব, তাহলে বলো কেন আজ অধর্মের শাস্তি চাও? নারীর অপমান যে সভায় ঘটে, সে সভাই অধর্ম। ন্যায়ের শপথ ভঙ্গ হলে যুদ্ধই হয় ধর্ম। হে বাসুদেব, বাস্তবিক পথের সন্ধান দাও, ক্ষমার প্রস্তাব দুর্বলতা, সঠিক সমাধান দাও। আমার উপদেশ যদি মানো, 5টি গ্রাম দাও পাণ্ডবদের, শান্তি ফিরুক রাজ্য জুড়ে। তোমার অহংকার দহন হবে, তবে যুদ্ধ হবে না পুনরায় দূরে। 5টি গ্রাম? এও কি সম্ভব? আমায় পরাজয় লিখতে বলো? আমি কি ভীত পুরুষ? শুনে রাখো বাসুদেব, শুধু 5টি গ্রাম কেন, সুচক্রে ধারণ করা মাটির কোনা দিও আমি দেব না।